রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংখ্যালঘু নিতে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছেন এবং রিমান্ডে দিয়েছেন ঢাকা সেতু ভবনে ভাঙচুর করার দায়ে। এবং ডিবি হারুন জানিয়েছেন একজন পুলিশকে মারলে কত টাকা পাওয়া গিয়েছে এবং একজন ছাত্রলীগকে মারলে কত টাকা পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এজন্যই আমরা দেখেছি যে রাস্তার ভিতরে পুলিশকে মেরে লটকে রেখেছেন। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত তথ্য আমরা দুটি ভিডিওর মাধ্যমে দেখব, তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষার্থী, পুলিশ ও পথচারী সহ এখন পর্যন্ত অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় বিএনপি সহ বিরোধীদের গ্রেফতারের অংশ হিসেবে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকেও গ্রেফতার করা হয়েছে। এখন কি আছে তাদের ভাগ্যে জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 25 জুলাই আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার পার্থ আদালতকে জানান, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই আশা বিজেপির এই চেয়ারম্যান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 25 জুলাই রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 201টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত 2209 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। 25 জুলাই এই তথ্য জানান ডিএমপির এডিসি KN রায় নিয়তি। তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় 24 জুলাই 73 মামলায় 1758 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর 25 জুলাই 128 মামলায় 451 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে 201 জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ। আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নুরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে 5000 টাকা,
একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লাহপুর সদস্যের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীকে হত্যা করা এবং যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল, ডাটা সেন্টার, সেতু ভবন, বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে। এবং শুধু থায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা পত্রিকা এসেছে, সে তালার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা, যে ছাত্রলীগরে মারলে 5,000, পুলিশ মারলে, তাহলে পুলিশের প্রতি এত খুব কেন? আসলে আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের 71 সালের প্রথম মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিযুদ্ধ হলো পুলিশ। এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে 71 এবং বারবার যখন অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে, পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে। যেটা আপনারা দেখেছেন 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা কিন্তু যারা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন প্রকারে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে, যারা সাধারণ মানুষকে, গার্মেন্টস শিল্পীকে নষ্ট করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বেসরকারি স্থাপনাগুলি নষ্ট করে, সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে। তাই তাদের কাছে এখন পুলিশ হয়েছে টার্গেট, যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায়, পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায়, তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে, এই মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার 28 অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে, আমাদের পুলিশের সদস্যকে তারা হত্যা করেছে, যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের পুলিশ সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দূষক তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায়, অকার্যকর করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা যে লক্ষ্যে এটাকে গঠন করতে আসে সেটা থেকে তারা পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতে তাদের অপচেষ্টা। আমরা বাংলাদেশ পুলিশ সবসময় 71 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে, আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি। আমরা মনে করি এবারও যারা ওই 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি, তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। এটা আমরা প্রিয় দর্শক শুনছিলেন আপনারা আন্দোলন রহমান পার্থকে গ্রেপ্তারের কারণ এবং ডিবি হারুন জানাচ্ছিলেন আমাদেরকে যে একজন পুলিশকে মারলে 10,000 টাকা এবং একজন ছাত্রলীগকে মারলে 5,000 টাকা কিন্তু দেওয়ার জন্য ঘোষণা এসেছে বাহির থেকে। আসলে বাহির থেকে এই ঘোষণাটি কে দিয়েছে বা কার মাধ্যমে এসেছে এটি কিন্তু ক্লিয়ার করে নাই। আসলে এটি কি একটি সাধারণ নাটক নাকি বাস্তবেই এমনটা পেয়েছে সেটি কিন্তু আমাদের এখনও অজানাই রয়ে গেছে। প্রিয় দর্শক এই কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য মানুষ কিন্তু
জীবন দিয়েছে। আমি বলবো যে পুলিশ কিন্তু হাতে গোনা 1-2 জন তা আমরা খবর পেয়েছি, কিন্তু শত শত ছাত্রকে গুলি করে নির্মমভাবে মারার খবর কিন্তু পেয়েছি। আমরা বলবো যে এই শত শত ছাত্র যে মারা গেল পুলিশের গুলিতে, এদের কোনো তাদের যে মারা যাওয়া এ বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে তারা কি আসলেও সত্যি রাজাকার ছিল? তারা কি বাংলাদেশের নাগরিক ছিল না? যে একটি পুলিশের কাজকে এই বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া এবং ন্যায় অন্যায়ের দিকটা তারা যেন বিবেচনা করে সঠিক আইনের আওতায় এনে তাদেরকে বিচারটা জনগণের সামনে করতে পারে। এত তো মানুষের লাশের খবর পাওয়ার পরে তাদেরকে কেন তদন্ত করা হচ্ছে না, বা তাদেরকে কে বা কারা মারলো তাদের কোনো খবরই নেওয়া হচ্ছে না? শুধু পুলিশের দায় কেন নেওয়া হবে? পুলিশই শুধু বাংলাদেশের নাগরিক, আর ওরা কি যারা মারা গিয়েছেন তারা কি ভিনদেশী নাগরিক? এটাই আমাদের প্রশ্ন জাতির কাছে।